বইটার কথা আপনাদের আগেই আসলে বলেছিলাম, তারপরেও বইটা নিয়ে কথা এই জন্যে বলছি যে এখানে চমৎকার কিছু রেসিপি আছে এবং এই রেসিপিগুলো কিন্তু করা খুব কঠিন না। আমার অভিজ্ঞতা থেকেই বলছি যে আমি এবং আমার ছেলে আমরা দুজনেই কিন্তু এই বই থেকে একটা দুটো রেসিপি আমরা ট্রাই করে দেখেছি। সেগুলো যে উপকরণগুলো সংগ্রহ করা খুব কঠিন না, আমাদের হাতের কাছেই পাওয়া যায়। আর দুই একটা জিনিস পাওয়া না গেলে সেটাতে যে একেবারে মহাভারত অশুদ্ধ হবে তা কিন্তু না, বরঞ্চ খেতে মজাই লাগে। এবং আমরা খেয়েও, যেহেতু আমরা রান্না করেছি, আমরা খেয়েছি, অতএব সেটা খারাপ লাগেনি। বইটার নাম হচ্ছে অথেন্টিক ভুটানিজ কুকবুক, লিখেছেন পুনাপ উগিয়েন ওয়াংচুক। এবং তার এই বইটা, এটা আমার হাতে যে মানে বইটা আছে, সেই বইটা আসলে 2014 সালে প্রকাশিত হয়েছিল। আর বইটার আরও একটা মজার বিষয় হচ্ছে যে বইটার প্রতি পাতায় পাতায় অসংখ্য ছবি আছে এবং ছবিগুলো বেশ হৃদয়গ্রাহী। আর খাবারের ছবি তো অসাধারণ, কারণ রেসিপির যে বইগুলো সাধারণত হয়ে থাকে আমরা আমাদের দেশে দেখি, সেটাতে রেসিপির ছবিগুলো ভালো হয় না, মানে সেইভাবে টানে না। কিন্তু আমরা যদি ইন্টারন্যাশনাল পাবলিকেশনসগুলোর দিকে তাকাই, তখন আমরা দেখব যে এত জীবন্ত, এত প্রাণবন্ত ছবি সেখানে, যে আসলে বইটা আপনাকে টানবে এবং সেই পদগুলো বা সেই কুজিনগুলো আপনাকে আকর্ষণ করবে। তিনি অনেকগুলো পদের কথা এখানে বলেছেন, সেগুলোর হিসাব যদি আমরা করি তাহলে 67টার মতন হবে। আর এছাড়া তিনি সাপোর্টিং কিছু ডিশের কথা বলেছেন, কিছু ফটো কোলাজ আছে, আর অবশ্যই অ্যাকনলেজমেন্ট আছে। এইখানে এই খাবারের বিবরণগুলো আছে, সেই খাবারগুলো কি, সেই খাবারগুলো কিভাবে রান্না করা হয়, সেই খাবারগুলোর পরিবেশনার ঢং কি, সেগুলো মোটামুটিভাবে এইখানে আছে। এবং ভুটান তো আসলে নয়নাভিরাম সৌন্দর্যের একটা দেশ, এবং সেখানে পাহাড় আছে, সেখানে প্রচুর সবুজ আছে, সেখানে মানুষের নানা ধরনের রিচুয়াল আছে, সব কিছু মিলেমিশে কিন্তু ভুটান, এবং সেইগুলো এখানে ছবির মধ্যে ধরা হয়েছে এবং এই পদগুলোর মধ্যে ধরা হয়েছে। যেমন একদম শুরুতেই তিনি শুরু করেছেন পুটা বলে একটা পদ। এই পদটা কি না, তিনি সেখানে লিখে দিয়েছেন এটা একটা নুডলসের পদ, বাক হুইট নুডলস। সেটা কি কি উপকরণ সেখানে লাগে, কিভাবে রান্না করতে হয়, সেগুলো বলেছেন। এবং এই রকমভাবে আমি যদি আরও অনেকগুলো পদের কথা বলি, যেরকম খুরলে, এটাও বাক হুইট প্যানকেক। আমরা তো আমাদের চাপাতি আমরা বানাই, আমাদের ছিটা রুটি বানাই, ছিটা পিঠা বানাই, এবং আমাদের অনেক ধরনের পিঠা বানানো হয় যেগুলো প্যানকেক আসলে, সেগুলো ওদের একটা প্যানকেকের কথা এখানে তিনি যোগ করেছেন। যেগুলো যেহেতু উনি বলেছেন যে অথেন্টিক এই পদগুলো ভুটানিজ পদ এখানে আছে, যেমন নোরসা মারু, এটা বিফ উইথ রাইস নুডলস, সেইটা একটা পদ। যেমন কেওয়া দাতসে, এটা হচ্ছে আলু দিয়ে আলু রান্না করা হয়েছে পনির দিয়ে, মানে চিজ দিয়ে আলু, এটা তাদের একটা পদ। তা আর একটা আছে যেটা হচ্ছে মরিচ চিজ দিয়ে রান্না করা, সেটার নাম এমা দাতসে। একইভাবে এখানে আছে সিকাম্পা, এটা হচ্ছে আপনার শূকরের মাংস, শ্রেডেড শূকরের মাংস রান্নার পদ্ধতি। আবার জাসা নায়াজাম, এটা হচ্ছে আপনার মুরগির কিমা কিভাবে রান্না করা হয় সেইটার একটা পদ, মানে সেই পদ এবং পদের রান্না করার প্রণালী সব কিছুই এখানে আছে। এখানে মোমোর কথা আছে, অন্যান্য ডাম্পলিংয়ের কথা আছে, তারপরে এখানে গরুর মাংস কুমড়া দিয়ে কিভাবে রান্না করা যায় সেইটা আছে। এই সব মিলিয়ে বেশ অনেকগুলো পদ, মানে একেবারে যেটা বলি 50-52টা পদ এখানে আছে। আর সেগুলো ছবিগুলো মারাত্মক সুন্দর, উপকরণের ছবি যেমন আছে তেমনি রান্না করা ডিশটার ছবিও আছে। সব মিলিয়ে এই বইটা ভীষণই হৃদয়গ্রাহী, ভীষণই নান্দনিক। এবং এইখানে অথর সম্বন্ধে যে কথাটা বলা হয়েছে, এই অথর তিনি তো অবশ্যই ভুটানিজ, এবং তার আরেকটা বিশেষত্ব বা গুণ হচ্ছে তিনি একজন ফটোগ্রাফার। এই জন্যেই ছবিগুলো এত সুন্দর হয়েছে। এবং তিনি যেহেতু অথেন্টিক রেসিপির কথা বলছেন, আর তিনি যেহেতু ছবি তুলতে পারেন, সেই জন্যে কিন্তু দুটোর মিশেল খুব ভালোভাবে হয়েছে। অতএব আমরা যেটাকে বলতে পারি যে মেলবন্ধ ঘটেছে দারুণভাবে। এই বই সম্বন্ধে বলতে বলতে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে এইখান থেকে একটা দুটো পদ যে আমি ট্রাই করিনি তা না, আমি শুধু না, আমার ছেলেও ট্রাই করেছে। সো পদগুলো খেতে কিন্তু মন্দ হয় না, এবং যে ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করা হয় সেগুলো মোটামুটিভাবে আমাদের হাতের কাছেই পাওয়া যায়। অতএব আপনারাও চেষ্টা করে দেখতে পারেন, এই বইটা সংগ্রহ করতে পারেন, এবং সংগ্রহ করে এই বই থেকে
কিছু পদ আপনারাও ট্রাই করে দেখতে পারেন। কারণ আপনারা বলছি এই কারণে যে আমাদের ছেলেরা বা তাদের বয়সী যারা, যাদেরকে আমরা বারবার ওই যে একটা ব্র্যাকেটের মধ্যে ফেলি, সেটা হচ্ছে জেনজি। এই জেনজি প্রজন্ম নিরীক্ষায় মানে নিরীক্ষায় আগ্রহী, নিরীক্ষা তাদের খুব প্রিয়, অতএব তারা এইটা নিয়ে কিন্তু নিরীক্ষা করতেই পারে।